আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের বুঝতে বাকি নাই যে আমরা ইসলাম থেকে কত দূরে সরে পড়েছি। যে রাসূল সৃষ্টি জগতের রহমত ছিল, সেই রাসূলের সম্বন্ধে উম্মতে মুহাম্মাদীর ধারণা পরিষ্কার নেই। কি বলেন, আছে? আমরা বলবো না যে এরা ভুল বলতেছে, আমরা বলবো এরা জানেই না, রাসূল সম্বন্ধে জানে না। উমাইয়ারা কি রাসূলের দোস্ত ছিল? দুশমন ছিল। খোলাফায়ে রাশেদার পরে উমাইয়াদের রাজত্ব ছিল 89 বছর। তো রাসূলের গদিতে যদি উমাইয়ারা এসে বৈশা রাষ্ট্র চালায়, তাদের জবান দিয়ে কি রাসূলের প্রশংসা আসবে না বদনাম আসবে? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা এই তাফসিরের কাজ করতে গিয়ে দেখলাম একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন মসজিদে নববীর মিম্বরে উমাইয়াদের বানরগুলা লাফায়া উঠতেছে নামতেছে। উমাইয়াদের একটা বানর লাফ দা উঠে, আরেকটা নামে, আরেকটা উঠে, আরেকটা নামে। রাসূল স্বপ্নের ব্যাখ্যা বুঝতে আর কষ্ট হইল না। উনি বুঝতে পারলেন খোলাফায়ে রাশেদার পরে উমাইয়ার বানরগুলা আমার মিম্বর দখল করবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের মন খারাপ হলো, মনে কষ্ট পাইলেন যে আমার ধর্মের এই অবস্থা। রাব্বুল আলামিন ওহী করলেন, হে রাসূল, আপনি মনে কষ্ট পাইছেন কেন? আমি তো আপনাকে কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি তো আপনাকে কাউসার দান করেছি, আপনি মন খারাপ করছেন কেন? এতে পরিষ্কার খোলাফায়ে রাশেদার পরে যারা ইসলামের শাসন করেছে এরা ছিল বানরগুলা রাসূলের মিম্বরে লাফাইয়া উঠে রাজত্ব চালাইছে 89 বছর। এই 89 বছর রাসূলের বিরুদ্ধে যত অপপ্রচার, আমরা হয়তো জাতিকে বোঝানোর জন্য বলতেছি ব্রিটিশ শাসন আমলে বা স্বধর্মীদের অজ্ঞতা, বিধর্মীদের চক্রান্তের কারণে আসলে ওইখান থেকেই শুরু। পরিষ্কার না? পরিষ্কার না? যে উমাইয়ারা রাসূলের বংশকে, ইমাম হুসাইন সহ পরিবারবর্গকে কারবালায় হত্যা করেছিল। কল্লা কেটে ইমাম হুসেনের বর্ষার অগ্রভাগে লাগে মানুষকে দেখাইছিল। সেই উমাইয়ারা রাসূলের মুহাম্মদ ইসলামের কথা বলবে? কার কথা বলবে বলেন? উমাইয়াদের ইসলামের কথা বলবে। কি উমাইয়াদের ইসলাম? যে ইসলামে রাসূলকে খাটো করা যায়, যে ইসলামে রাসূলের বংশকে খাটো করা যায়, যে ইসলামে রাসূলের সম্মানকে ক্ষুণ্ণ করা যায়, ওই সমস্ত অপপ্রচার উমাইয়ারা চালাইছে। এজিদ ক্ষমতায় আসার পরে সকল মসজিদগুলার যে ইমাম, খতিব, এদের বেতনদারি করে এদের তলপি বাহক বানাইছে। এই যে যা পরামর্শ দিত
খুতবায় উহাই বলা হইত। স্থানীয় খুতবাতে তখন রাসূলের আহলে বায়েত পরিবার পরিজনদের বিপক্ষে গালিগালাজ অশ্লীল কথাবার্তা বলা হইত। এই জুমার খুতবায় হুজুররা বলতেন, কারণ হুজুররা তো বেতনদারি, যদি না বলে এজিদ তো বেতন দিবে না। পরিষ্কার না পরিষ্কার না? এই মিম্বরে রাসূলের আহলে বাইতদের বিপক্ষে সমালোচনা, বদনাম, অপপ্রচার শুরু। সম্মানিত আশিকে রাসূলেরা খুতবায় বদনাম, গালিগালাজ আজও আমরা দেখি আমাদের দেশে মিম্বরে দাঁড়াইয়া মাজারের বিরুদ্ধে, অলি আল্লাহদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, অলি আল্লাহর কাছে দেওয়া শিরিক বেদাত বলে না, বলে না? এটা কাদের অনুসারী বলেন? বিষয়টা পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা বিলম্বে হলেও মহান মালিকের অপার দয়ায় আমরা রাসূলের মুহাম্মদ ইসলামের সন্ধান খুঁজে পেয়েছি এবং চেষ্টা করেছি সেই আলো দ্বারা আশিকে রাসূলদেরকে আলোকিত করার জন্য। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা ইতিপূর্বে আমরা অনেক কিতাবপত্র লিখেছি, যেমন এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম, এই বই দেখছেন আপনারা? এজিদের কালো হাত দেখছেন? আর মোহাম্মদ ইসলামের পতাকাটা না সিরা হরাই দিচ্ছে দেখছেন? দীর্ঘদিন থেকে আমরা বিভিন্নভাবে এজিদের অনুসারীদের কর্মকাণ্ড আমরা যতটুকু সম্ভব, আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের পরিসর অল্প, চেষ্টা করতেছি এরা তুলে ধরতে, মানুষের ভুলটা ভেঙে দিতে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা এই ভুল ভাঙতে গিয়েই রাষ্ট্রীয়ভাবে ৯৬ সালে ঈদে মিলাদুন্নবী সরকারিভাবে আমরা বাস্তবায়ন করাতে সক্ষম হয়েছি। মিলাদুন্নবী পালন করতে গিয়ে বা উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতিকে তৎকালীন হুজুরের সেলাসামন্ডরা জুতা ফিক্কা লাগাইছিল। টিভিতে দেখছেন আপনারা অনেকেই, দেখছেন না? দেখেন নাই? মিলাদ উদ্বোধন করতে গেছে একটা প্রেসিডেন্টের জুতা ফিক্কা লাগানো, কি মনে করেন? কিভাবে আসর করে বসছে। এরাই দেওয়ানবাগির বিরুদ্ধে যত ফতোয়া, কারা দে ফতোয়া বলেন তো? সম্মানিত আশিকে রাসূলেরা আল্লাহ পাকের অসীম দয়ায় ফতোয়া কাজ করতেছে না কি? ফতোয়া যত দিতেছে মানুষ আশিকে রাসূল তত বেশি হইতেছে, দল বাড়তেছে। সংখ্যা আপনাদের কম ছিল, অবস্থাটা ছিল ৯০ সালে ৯৯ সালে আমাদের বিরুদ্ধে জিহাদ করে সারা দেশে যখন অপপ্রচার শুরু করলো, বাংলাদেশের এমন কোনো জুমার মসজিদ ছিল না যেখানে দেওয়ানবাগির বিরুদ্ধে খুতবা দেওয়া হয় নাই। কেউ সত্যরে মিথ্যা বলেন? ব্যাপার হয়েছে যে সমস্ত অঞ্চলে দেওয়ানবাগের নামও যায় নেই, ওই মসজিদগুলোতে দেওয়ানবাগি জপ্ত আছে। জপ্তে জপ্তে কোটি কোটি টাকা খরচ করে আমরা যা প্রচার করতে পারতাম না, আল্লাহ এই কাম হেদের দ্বারাই করে দিছে। হয়েছে না হয় নাই? কিন্তু আমাদের ধর্ম কি থামাইতে পারছে? পারার সম্ভাবনাও নেই। আমাদের ধর্ম আল্লাহ রাসূলের ধর্ম। সুতরাং আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমরা কাফেরদেরকে লক্ষ্য করে তোমরা মনে করেছো
আল্লাহর নূরকে ফু দিয়া নিবে ফেলাইবা? পারবো না, তোমরাই নিব্বা যাইবা। আল্লাহর জ্যোতি বিকশিত হইতে থাকবে। ফাঁকে একটা কথা বলে নেই, জাপানে সুনামি চলছে 8.9, ভূমিকম্প হয়েছে, সুনামি চলছে, শহরে 13 ফুট পানি, ওই বাড়িঘর তলায় গেছে। মৃত্যুর সংবাদ এখনো পাওয়া যায় নাই, তবে ওই হাজার হাজার গাড়িগুলা স্রোতের পানির সাথে বাসা চলে যেতেছে, চরম অবস্থা। আজকে দুপুরেই হয়েছে। সম্মানিত আশেকের রাসূলেরা, আসলে আমাদের যতই ক্ষমতা আমরা দেখাই, দেখেন 1.5 মিনিটের সুনামি জাপানে তুফান ছুড়ে গেছে, কি মুহূর্তে ধ্বংস করে দিচ্ছে। আমাদেরকে ধ্বংস করতে আল্লাহর কাছে অনেক সময়ের প্রয়োজন হয় না, কোন ফায়ে কোন দিয়ে শেষ। সম্মানিত আশেকের রাসূলেরা, আমরা যদি যাকে আল্লাহ রহমতের ভাণ্ডার দয়া করে দান করে প্রেরণ করেছেন, তাকে ছেড়ে দিয়ে যদি কোরআন জড়াইয়া বসে থাকি, রহমত আসবে? রহমতের দায়িত্ব তো রাসূল। আপনি তাকে ভালোবাসেন, রহমত আসবে। তাকে ধরেন, রহমত পাবেন। মুসলিম জাতি উমাইয়াদের শাসন আমল থেকে শুরু করে আব্বাসীদের খেলাফতকাল 508 বছর, তখনও রাসূলের বিরুদ্ধে, তখন মুসলিম জাহানের খলিফা আব্বাসীরা ওই মুসলমানদের গদিতে, রাসূলের গদিতে বসছে। এই 600 বছর শুধু রাসূলের বিপক্ষে অপপ্রচার। মোহাম্মদ গরিব ছিলেন, 70 তালিওয়ালা ছিলেন, না খাইয়া পেটে পাথর বাঁধতেন, ইহুদির খেজুরের বাগানে বাল্টি দেওয়া পানি উঠাইছে 2টা খেজুরের লেগিয়া, ইত্যাদি ইত্যাদি, যত বাজে কথা সব রাসূলের বিপক্ষে বলছে। আপনাদের বিশ্বাস হয়? 600 বছর যদি অপপ্রচার চলতে থাকে, জাতি বা জগৎ 600 বছর তো অনেক সিঁড়ি পার হয়ে গেছে, এরা রাসূলের কথা কোথায় পাবে? রাসূলের প্রশংসা কারো কাছে পাবে? না পাইয়া ওই যেটা সমাজে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে প্রচারিত হচ্ছে, সেই ধর্মটি আমরা শিখছি। সেই ধর্ম শিক্ষা আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নামাজ পড়তেছি, রাসূলের দুঃখের সংবাদ পুরা কাঁদতেছি, রাসূলকে অত্যাচার করছে সেটা কাঁদতেছি, আবার না খেয়ে পেটে পাথর ভাঙছে সুখের পানি ছাড়তেছি রাসূলের মহব্বতে। কিন্তু কথাগুলো মিথ্যা। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদেরকে রাসূলের পরিষ্কার ধর্মটা এনে দিতে পারবে সুফি সম্রাট দেওয়ানবাগীর তাফসিরে। তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী আপনাদেরকে প্রমাণ করে দেবে রাসূল কি ছিলেন, রাসূলের সাথে আল্লাহর কি কথাবার্তা হয়েছে, রাসূলের কাছে কি কি ওহী হয়েছে। কোরআনে বিস্তারিত আছে, তো আছে না নাই? আমরা তাফসির লিখতে গিয়ে দেখেছি, আমি এখানে বসে আপনাদেরকে বলেছি, আমিও তো জাহেরি শরীয়তের বিদ্যায় বিদ্বান ছিলাম। কি বলেন? আমি এই দেশের হুজুরই, তো এই দেশের সিলেবাস পরেই তো হুজুর হয়েছে। কি বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, বুখারী শরীফ হলো কোরআনের পরেরই হাদিস। কোন কোন এলাকায় বুখারী শরীফের উপরে কোরআনের মতো খতম হয়। বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, রাসূল হেরা গুহায় মুরাকাবা করার পরে জিবরাইল ফেরেশতা এসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বি কারিন, আমি পড়তে জানি না। এখন আমরা বলি কেমনে জানি না, তা আমরা কথাটা ঘুরাই বলছি,
আমরা পড়তে অভ্যস্ত নহি। পরিষ্কার না পরিশ্রমটা? আদব রক্ষা করার জন্য বলছি, পড়ছে অভ্যস্ত নহি। তাফসির লিখতে গেছি বড়ে, আমাদের চিন্তা চেতনার সাথে পবিত্র কোরআনের 100% মিল। তাফসির লিখতে গিয়ে দেখলাম আল্লাহ বলেন আর রহমান ও আল্লাবাল কোরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে আমি রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছি। আর বুখারী শরীফের হাদিসের কিতাবুল ইমানে বলে জিব্রাইল ফেরেশতা এসে শিক্ষা দিয়েছেন। তাহলে জিব্রাইল রাসূলের উস্তাদ হয় নাকি? উস্তাদ হয়? জিব্রাইল কি রাসূলের উস্তাদ ছিলেন? সম্মানিত আশিকে রাসূলেরা কি সুন্দর সুকৌশলে আল্লাহ এবং রাসূলের মাঝে জিব্রাইলকে ঢুকাই দিলেন। সুতরাং ধর্মটাকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্যে অসংখ্য চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। আমার মনে আছে আমার মুর্শিদ কেবলার দরবারে যখন গোলামি করেছিলাম, বাবা চন্দ্রপুরীর কাছে গিয়ে যখন তাসাউফের গোলামি করেছি, তখন মাঝে মাঝে তরিকার আলোচনা করতে গিয়ে বলতাম ধর্মে এত ভুল ঢুকাইছে, এই ধর্ম করে তো মানুষ আল্লাহর জীবনও পাইব না। আফসোস করতাম, বলতাম, মাঝে মাঝে বলতাম, কেন যে বলতাম আমি তো জানি না। বলতাম আমি ইচ্ছা করলে, আমার আল্লাহ সাহায্য করলে কতগুলা জাল হাদিস লিপিবদ্ধ করা হয়েছে একটা একটা খুঁজা বাইর করে দেখাই দিতে পারবো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ধর্মের ভিতরে কতগুলা ভুয়া হাদিস ঢোকানো হয়েছে, মাছের কাঁটা যেমন বিশ্রিয়া বাইর করা সম্ভব, ওই রকম বের করে দেওয়া আমার পক্ষে সম্ভব। আমি বলতাম, কিন্তু এখানে ঢাকাতে আসার পরও একাধিকবার বলছি। তো কথাটা হচ্ছে আমি বুঝতাম না কিভাবে আল্লাহ যখন সময় সুযোগ করে দিলেন, ওই কাঠা বাইর করে মূল মাংসটা আপনাদের হাতে দিলাম। এটার নামে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী। সেটা হচ্ছে রাসূলের 23 বছরের যে জিন্দেগি, এই 23 বছরই 40 থেকে 63 আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। আর যা ওহী করা হয়েছে, আল্লাহ যা রাসূলকে বলেছেন সব কথা লিপিবদ্ধ করা হয়েছে। লিপিবদ্ধ করার পর এটা কোরআন হয়েছে। হয়েছে না হয় নাই? তাহলে 23 বছরের জিন্দেগির কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাহাবা ইকরামদেরকে যা বুঝাইছেন, আমার কাছে এই ওহী আসছে, এটা এই করতে হবে, ওই কোরআনের সাথে যে হাদিসগুলা মিলবে সেগুলা সহিহ হাদিস। কি আপনাদের বুঝে আসে না? আসে না? 23 বছরে যত ওহী নাজিল হয়েছে, মানে যতগুলা কথা আল্লাহ রাসূলের কাছে বলেছে, আল্লাহর কথা বর্ণনা করতে রাসূল যে বাণী সাহাবাদের সামনে দিয়েছেন, ওইগুলাকে হাদিস বলে। সুতরাং কোরআনের সাথে যে হাদিসগুলা মিল আছে, এই হাদিসগুলা সহিহ হাদিস। কোরআনের সাথে যে হাদিস বিপরীত, বিশ্বাস করেন এটা জাল হাদিস। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী পড়লে দেখবেন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি, 25 বছর থেকে বলতেছি, এই আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমি পবিত্র কোরআন থেকে
আল্লাহ কোথায় কি বলেছেন মিশ্রে বের করেছি। বের করতে গিয়া আল্লাহর চেহারা, আল্লাহর দুই চোখ, আল্লাহর কান মোবারক, আল্লাহর জবান মোবারক, আল্লাহর দুই হাত মোবারক, আল্লাহর দুই পা মোবারক, আল্লাহর দেহ মোবারক, আল্লাহর রুহ মোবারক ইত্যাদি প্রসঙ্গে পবিত্র কোরআনে যেখানে যতগুলা আয়াত লিপিবদ্ধ করা হয়েছে আমি তন্ন তন্ন করে সব দলিলগুলা বের করেছি। এই কারণেই আমার সময় লাগছে 25 বছর। সব খুঁজে বের করার পরে কোরআনের বাণীর সাথে রাসূলের 23 বছরে যখন যে আয়াতরা আছে ব্যাখ্যা কি দিছেন সে হাদিসগুলা বের করে উপস্থাপন করেছি। যেমন চোখ সম্বন্ধে আল্লাহ যা বলেছেন, চোখ সম্বন্ধে রাসূল কি বলেছেন, কান মুবারক সম্বন্ধে আল্লাহ কি বলেছেন, কান মুবারক সম্বন্ধে রাসূল কি বলেছেন, এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দলিল উপস্থাপন করতে গিয়ে তাফসিরের প্রথম খণ্ডে, আমরা তো প্রথম খণ্ডে না, আল্লাহর জাত পাকের পরিচয় 3551টা কোরআন হাদিসের দলিল দেওয়া প্রমাণ করলাম। আল্লাহ এবং রাসূল বলতেছে চোখ আছে, হাত আছে, কান আছে, পাও আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে। মানে 3551টা কোরআন হাদিস দেওয়া দলিল দিয়া, আল্লাহর বাণী দেয়া, রাসূলের বাণী দেয়া প্রথম খণ্ড উপস্থাপন করেছি, যেখানে আল্লাহ বলতেছে, রাসূল বলতেছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে। যে বা যারা বলে আল্লাহ নিরাকার, একটা দলিল দিবার যোগ্যতা তাদের আছে? নিরাকারের কোনো দলিল আছে? নিরাকার হয় ঘোড়ার ডিম, ঘোড়া জীবনে ডিমও পারবে না, এই ডিমের আকারও আপনারা দেখতে পারবেন না। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহকে আমরা কোথায় নিয়ে ঠেকাইছি? ফলে মুসলমানদের উপরই আমরা বিশ্বাস করি আমাদের রাসূল শ্রেষ্ঠ, কিন্তু আবার বলি 70 তালিওয়ালা, আবার বলি গরিব ছিলেন। বলেন তো, মা খাদিজাতুল কুবরার কর্মচারী ছিল রাসূল? কর্মচারী, মেসের রাখাল। আমাদের দেশে পার্টনারশিপ ব্যবসা হয় না? হয় না? হয় না? তো মা খাদিজাতুল কুবরা আসলে মহিলাটা স্বপ্নে দেখছিল, হ্যাঁ, আকাশের পূর্ণিমার চাঁদ তার কুলে নেমে আসছে। উনি তো আগে সিদ্ধান্ত নিচ্ছিলেন উনি আর বিয়ে করবেন না, পরে পিতা ইন্তেকাল করেছে, বিয়ে করার ওনার ইচ্ছা নেই। এর মধ্যে স্বপ্নে দেখলেন আকাশের পূর্ণিমার চাঁদ তার কুলে নেমে আসছে, উনি চাঁদের আলো দেওয়া নিজে আলোকিত হলেন এবং তার আলো দেওয়া জগৎ আলোকিত হচ্ছে। স্বপ্ন দেখে উনি ছুটে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে, ওনার ফুফাতো ভাই বলে, চাচাতো ভাই বলে। নাওফেলের কাছে যাওয়ার পরে গিয়ে বললেন, ভাইয়া আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি। উনি একটু নীরব মোরাকাবা করলেন। মোরাকাবা করলে যে রহস্য জগতের বেদ জানা যায়, বিশ্বাস করুন আপনারা? ওয়ারাকা বিন নাওফেল মোরাকাবা করে বলে দিলেন, উত্তম স্বপ্ন তুমি যা দেখেছ। শেষ জামানার নবী আবির্ভূত হয়েছেন মক্কা নগরে কুরাইশ। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামী হবে, তুমি তার আলো দ্বারা আলোকিত হবে এবং সে আলো দ্বারা জগৎ আলোকিত হবে। শুননা উনি একটু দুর্বল হয়ে পড়ছেন। স্বপ্ন দেখলে কিন্তু মানুষ দুর্বল হয়ে যায়। কি সত্য না মিথ্যা বলেন? উনি রাসূলের প্রতি দুর্বল হয়ে গেছেন। তো কুরাইশদের একটা মেয়ে ওনার কর্মস্থলে কাজ করত। তখন থেকে মা খাদিজাতুল কুবরা ওই মেয়েটার কাছ থেকে দৈনন্দিন খবর নিত, মুহাম্মদ আজকে কী করতেছে, তার অবস্থা কি, সে কেমন দেখতে, মানে তার যত সংবাদের দরকার
কারণ মহিলা তো জেন্না ফেলাইছে মোহাম্মদ তার স্বামী হবে। পরিষ্কার না পরিষ্কার না? তিনি আশেক হয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তা আরবের সেরা ধনী রমণী ছিলেন তো, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে সালাম পাঠালেন। সালাম দিয়ে বললেন, দয়া করে আজকে আমার বাড়িতে মেহমান হন। তো উনি সালাম কবুল করে মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা যত রকম সেবা করার প্রয়োজন উন্নত মানের মেহমানদারি করে ওনাকে একদম বোলায় ফেলাইছে সব কইরা। এরপরে বললেন যে চাচা যান, উনিও চাচাই ডাকছে, চাচা তো হবে, চাচা যান, আমার তো বাবা নাই, আমার পিতা তো ইন্তেকাল করেছেন, আমি নিঃস্ব একা, এত বড় স্টেট চালাইবার মতো আমার কায়দা নেই, আপনি পারেন আমাকে সাহায্য করতে? কিভাবে? আপনি যদি দয়া করে আপনার ভাতিজাকে আমার ব্যবসার পার্টনার হিসেবে দিতেন, ব্যবসাটা উনি চালাইতেন আর পুঁজিটা আমি দিতাম, পার্টনার হিসেবে দিতেন, আমি অনেক উপকৃত হইতাম। পরিষ্কার না পরিষ্কার না? এটা মূলে ব্যবসা নয়। মা খাদিজাতুল কুবরা অনেক চতুর চালাক ছিলেন, যে কাছেন না আগে দেখতে লই, স্বপ্নে যা দেখছি মিল আছে নাকি? পরিষ্কার। রাসূলের চাচা কথা দিলেন, ঠিক আছে পাঠাই দেব। রাসূলকে বললেন পরে চাচার হুকুম উনি অমান্য করতে পারেন না, ব্যবসায়ী পার্টনার হিসাবে পাঠিয়ে দিলেন। প্রথমে ব্যবসায়ী পার্টনার কোথায় গেছে? সিরিয়ার দিকে যাত্রা করলেন। দুইজন দাসী রাসূলের সেবা করবার জন্য দিছেন। যদি কর্মচারী হইতো, কর্মচারীর সেবা করতে আবার কর্মচারী দেয় নাকি? বুঝতেছেন না? বুঝতেছেন না? কানে কানে বলে দিছে, মোহাম্মদ যেখানে যা সেবা করবা, বেয়াদবি করবা না, আর চোখ রাখবা কোথায় কি ঘটে, সব কথা আমাকে এসে বলবা। এরা ওই রাস্তার মধ্যে কি কি ঘটছে, ওই রাস্তায় রৌদ্রের মধ্যে বের হইলে একটা মেঘ ছায়া করে থাকে, এবং গাছে খেজুর গাছগুলা যে রাস্তা দিয়ে যায় মাথা নত করে সালাম জানাই। এই ঘটনাগুলো এসে বললেন। আরও অনেক ঘটনা ঘটছে, আমি সংক্ষেপ বলতেছি। মা খাদিজাতুল কুবরা অস্থির হয়ে গেলেন, তাকে কাছে আরও কাছে পাওয়ার জন্য। নির্দিষ্ট দিনে বিবাহ হইল। মা খাদিজাতুল কুবরাই প্রস্তাব দিলেন, আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। চাচার কাছে প্রস্তাব দেওয়ার করে চাচা রাজি হলেন। বিবাহের পরের দিন আরবের সম্ভ্রান্ত ধনী পরিবারদেরকে দাওয়াত দিলেন মা খাদিজাতুল কুবরা। দাওয়াত দেওয়ার পরে উত্তম খাবারের ব্যবস্থা করলেন। তখন খাবার টেবিলে রাসূল আসলেন। মা খাদিজাতুল কুবরা তার ধনভাণ্ডারের চাবি মুহাম্মদের হাতে উঠাই দিয়া বললেন, এখন থেকে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক আপনি, আপনি যা ইচ্ছা তা করেন। আর আমি আমার যে দাস দাসী আছে সবাই আজাদ করে দিলাম, আর আমি আজ থেকে আপনার গোলাম দাসী হিসাবে সেবা করে যাব। পরিষ্কার না পরিষ্কার না?
আমরা কিন্তু সেই রাসূলকে মর্যাদা দিতে আমার মতো মানুষ, সাধারণ মানুষের মতো মানুষ বলতে দ্বিধা করছে। এর মূল কারণ ধর্ম সম্বন্ধে আমরা জানি না। পরিষ্কার না? পরিষ্কার না? হুজুররা যে মাদ্রাসায় পড়ে পাশ করছে, আমরাও সব মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসার সিলেবাস বানিয়ে গেছে ব্রিটিশরা, মাদ্রাসার জন্মদাতা ব্রিটিশরা, এবং ব্রিটিশদের যে মাদ্রাসার প্রথম মাদ্রাসা হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা, এটার প্রিন্সিপাল ছিলেন ব্রিটিশ খ্রিস্টান। এরা সিলেবাস বানিয়ে গেছে। আমরা যেন ধর্মের মূল তত্ত্ব সম্বন্ধে জানতে না পারি, সেই সিলেবাস পড়েই আমরা পাশ করছি। আপনারা জানেন, মাদ্রাসা থেকে কামেল পর্যন্ত পড়লে সিলেবাসে যা আছে এর বাইরে তো কেউ পড়ে না, এবং সিলেবাসে যতটুকু আছে পরীক্ষায় ইম্পর্টেন্ট কোনটা কোনটা আসবে আমরা তো সেটাই পড়ছি। পুরা কোরআনের রহস্য জানার তো আমাদের সুযোগ হয় নাই, পড়ি নাই, জোর করে বললে হবে আমরা জানছি। সম্মানিত আশেকের রাসূলেরা, পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে যাওয়ার পরে আর কিতাব পড়ি না। কিতাব রাইখা প্র্যাকটিক্যাল গোলামি শুরু হয়েছে। গোলামি করতে গিয়ে দেখছি ধর্মটা কি জিনিস, বুঝতে পারছি ধর্মের একটা অ্যাকশন আছে। আপনারা যারা তরিকা নিছেন, লতিফা দেখাই নিছেন, দরবারের কাছে আসলে কি মনে হয় এটার একটা অ্যাকশন আছে? মনে হয় না? হয় না? এইভাবেই মূলত আসলে তরিকার ধর্মটা আসছে। আসার পরে বুঝতে পেরেছি, আমার মুর্শিদ আমাকে বলতেন অনেক সময়, এই মেয়ে এগুলো করেন না কেন, এই যে কীভাবে ধর্মটা ধ্বংস করছে এটি শুনেন। আমি বেশি শুনতে যেতাম না, বাবা আমার দরকার কী রে, গোলামি করতে দেখি, আমার এটা শোনার দরকার কি? পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকের রাসূলেরা, এইভাবে কিন্তু আমাদের ধর্ম বিকৃতি হয়ে গেছে ৬০০ বৎসরে। এই ৬০০ বৎসরে ধর্ম সোজা করার কেউ আসে নাই। যারা ধর্মের কথা বলেছে তারা সব রাসূলের শত্রু। আপনি শত্রুদের কাছে রাসূলের প্রশংসা পাবেন? সম্মানিত আশেকের রাসূলেরা, কিছু কিছু ধর্মের কথা আসছে, রাসূলের ধর্মের ধারক বাহক যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন আশপাশ দেশে, সৌদি আরবের চারপাশে, সৌদি আরব তো এটার নাম ছিল না, আরবের নাম ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের আশপাশ গ্রাম শহরগুলাতে, দেশগুলাতে সুফিরা ছিল, এবং প্রত্যেক দেশে গিয়ে দেখেন রওজা শরীফ আছে, রওজা জিয়ারত আছে, মাজার শরীফ আছে, এবং তাসাউফের সাধন আছে। নাই শুধু সৌদির জায়গাটুকুর মধ্যে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকের রাসূলেরা, আজকে যে বা যারা বলছে মাজারে সেজদা করা এবং মাজারে জিয়ারত করা শিরক বেদাত, এরা কি ধর্মের কর্ণধার? এদের কি আল্লাহ ধর্মের দায়িত্ব দিছে? ধর্মের এরা কি জানে? ধর্মের বুঝে কি? ধর্ম তো আগে শিখতে হবে। বলেন, এমন কোনো বিদ্যা আছে যে বিদ্যা শিক্ষা না করে নিজে নিজে জানা যায়? আছে? হাল চাষের থেকে শুরু করেন প্লেন চালানো পর্যন্ত, মানে নিচে করে হাল চাষ আর উপরে প্লেন চালানো, শিক্ষক ছাড়া কোনো বিদ্যা শিক্ষা করা যায়? আর আপনি আল্লাহকে পাবেন এমনি, কোনো গুরুর দরকার নাই, শিক্ষকের প্রয়োজন নাই। যে বলে একটা আহাম্মক ছাড়া কিছু না, তারা বললি হয়তো তুমি কেন পড়তে গেছিলা গাদা?
তুমি গরুর সাথে, গরুর গলার সাথে তোমার গলা বাইন্দা ঘাস খাও? সম্মানিত আশেকের রাসূলেরা, শিক্ষকের প্রয়োজন বিধায় আদম থেকে শুরু করে মহান রাব্বুল আলামিন অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরণ করে প্রমাণ করেছেন, আমাকে পেতে হলে আমার নবীর অনুসরণ করতে হবে। আপনারা আদম থেকে শুরু করুন, আমরা লিখছি তাফসিরে দেখবেন আদমের সাথে আল্লাহর কয়বার কথা হয়েছে, মুসার সাথে কয়বার কথা হয়েছে, ঈসার সাথে কয়বার কথা হয়েছে, ইব্রাহিমের সাথে কি কথা হয়েছে, আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়বার কি কথা হয়েছে, বিস্তারিত আমরা তাফসিরে লিখছি। এর বাহিরে আল্লাহর সাথে কথা হয়েছে আর পাইবেন না। গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজে বাইরে করছি তো, ওইগুলা দেখবেন। আদম আলাইহিস সালামের জমানায় কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু এতটুকু তো ছিল না, সাথে আদামু সাফিউল্লাহ, আল্লাহরে পাইতে ছেলে আদম রে ধরো, নূহু নাবিউল্লাহ, আল্লাহরে পাইতে হলে নূহু আমার প্রতিনিধি তাকে ধরো, ইব্রাহিম ও খালিলুল্লাহ, আমাকে পেতে হলে ইব্রাহিমকে ধরো, ঈসা রুহুল্লাহ, আমাকে পেতে হলে ঈসার অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তো হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরো। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে রাব্বুল আলামিন এটা বুঝতে পারে না, ওটা ভুল করে নিয়েছে নাকি? এত নবী পাঠাইল মানুষের শিক্ষক রূপে। আমাদের রাসূল বলছে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমাদের রাসূল বলছেন। তাহলে এত শিক্ষক আল্লাহ পাঠালেন আল্লাহর বাণী প্রচার করার জন্যে, এটা বুঝতে আল্লাহ ভুল করে নিয়েছে নাকি? সম্মানিত আশিকের রাসূলেরা, এই 600 বৎসরের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আমার হিমশিম খেতে হচ্ছে। আমি তো ধর্মের সংস্কার করি, জঙ্গলে হাত দিছি বলে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সব বেরিয়েছে। কি পরিষ্কার না? পরিষ্কার না? জঙ্গলের এক পাশে আগুন লাগাই দেন, আরেকবার দেখবেন সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সব দৌড়ে পালাইব। যে সংস্কারে ধরলাম সব মাথা খারাপ হয়ে গেছে। কি এখন আপনারা কি বলেন, আমি কি সংস্কার বাদ দিয়ে দেব? আল্লাহ রাসূলের ধর্ম সমাজে আনবো না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা তাফসীর করে প্রথম খণ্ডে প্রমাণ করেছি আল্লাহর জাত পাকের পরিচয়, আল্লাহর জাত পাকের কি কি অঙ্গ প্রত্যঙ্গ আছে। এ দিয়া 3551টা আয়াত ও হাদিস দিয়ে প্রমাণ করছি। এখন শুরু করেছি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দরতম নাম সমূহ। ঘটনা হয়েছে, আমাদের তো মালিকের নির্দেশ ছাড়া চলতে পারি না, আমরা তো হুকুমের গোলাম। চিন্তা করছিলাম প্রথম খণ্ড সমাপ্তির পরে আল্লাহর সিফাতের বয়ানটা পরে লিখি, কারণ ওইটা লেখা কঠিন হবে না। এর আগে রাসূলের পরিচয়টা, আম্বিয়া কিরামদের পরিচয় লেখা সমাপ্ত করি। চিন্তা করে আলোচনা যখন করতেছি, এই যে শ্বাস বন্ধ হয়ে আসে, আরে এটা আবার কিসের আলামত? পরম অশান্তি লাগতেছে। আলোচনা বন্ধ করে বাসায় চলে গেলাম। পরের দিন এসে বললাম, জানতে চাইলাম আমার লোক আছে যাদের দিয়ে মালিকের সাথে যোগাযোগ করে আমি সংবাদ নেই। জানতে চাইলাম, আমার কাছে তো খারাপ লাগলো কেন, আমি এখন কি করব? প্রথম খণ্ড তাফসীর তো লেখা শেষ, আমি এখন বিশ্ব নবীর উপরে কাজ করি। তো রাব্বুল আলামিন বললেন, শুধু জাতের কথা না লেখা হয়েছে, আমার গুণের কথা তো কিছুই বলা হয় নাই। আগে আমার গুণের কথা প্রচার করেন,
এরপরে মুহাম্মদের কথা ধরেন, কি বিষয়টা পরিষ্কার? পরের দিন এসে বললাম যে এখানে সিফাত শুরু করেন। আমরা সিফাত লিখতেছি, আপনার দোয়া করেন যেন শেষ করে যেতে পারি। আমার একটা ভয় ছিল, তাড়াহুড়া করছিলাম এই কারণে, হঠাৎ তো আমার স্ত্রী মারা গেছে, যে কাজ করতে গিয়ে কখন কি হয়ে যায়, তা আমি মাঝামাঝি 2-3 খণ্ড বাইর করে দিয়ে যাই, পরবর্তী জেনারেশনের যেন এরা বাকি কাজটা করতে পারে। কিন্তু আল্লাহ মানলেন না। তা আমরা ধারাবাহিকই কাজ চালাইতেছি। আপনারা দোয়া করেন যে জঙ্গলটা যেন আমি পরিষ্কার করে দেওয়া যেতে পারি। আর বিশ্বাস রাখেন, এই 1400 বছরের জঙ্গল পরিষ্কার করে আমার পক্ষে সম্ভব, আমি করতে সক্ষম। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি যদি তাফসির পড়েন, লাভটা আপনার এই হবে, কিছু সময়ের জন্য তাফসির পর অবস্থায় আপনি রাসূলের যুগে চলে যাবেন। রাসূল আল্লাহর কাছে কি ওহীটা পাইছে, এর ব্যাখ্যা হাদিসগুলো শুনেন। রাসূল সাহাবাদের সাথে কি পড়ছেন, কি বলছেন, এখান থেকে শুনে নেন। যার সমাধান আল্লাহ দিয়েছেন, রাসূল ব্যাখ্যা করেছেন, এরপর কি আর কারো প্রয়োজন আছে? আপনি রাসূলের ব্যাখ্যাটাও পাবেন, আল্লাহর ব্যাখ্যাও পাবেন। আর কোনো সমাধানের জন্য কারো কাছে যেতে হবে? সুতরাং একটা তাফসিরই আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছায় দিতে সক্ষম। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমার মুর্শিদের দরবারে গোলামি করে সাধনা করে যা উপলব্ধি করতে পেরেছিলাম, তাফসির লিখতে এসে তাফসিরের কাজ করতে গিয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে আমরা যে সিরাতুল মুস্তাকিমের, এমন পরিষ্কার হয়ে গেল যে সমাজের মানুষ যে ভুল পথে আছে। পরিষ্কার হয়ে গেল যে কোরআনের সাথে সমাজের ধর্মের সাথে মিল নেই। কারণ 600 বছরের ভুল ধর্ম আপনাকে মূল শিক্ষা দিতে পারে? বাংলা ভারত উপমহাদেশে নবী রাসূল আসে নাই, কিন্তু এমন ঘটনাও পাবেন না মক্কা শরীফ থেকে একজন আসছে, মদিনা শরীফ থেকে একজন আসছে ধর্ম প্রচার করতে। কি বলতে পারবেন? ইয়ামেন থেকে আসছে, নাহলে তুর্কিস্তান থেকে আসছে। সত্য না মিথ্যা বলেন? যত আউলিয়া একরাম এই দেশে ধর্ম প্রচার আসছে, ইয়ামেন, তুর্কি, মিশর, বাগদাদ, বিভিন্ন দেশ থেকে আছে, কিন্তু মক্কা মদিনা থেকে আসছে একটা ঘটনা পাইবেন না। কথাগুলা বলছি আপনাদের জ্ঞানের চক্ষু খোলানোর জন্যে। এতে বোঝা যায় মক্কা মদিনার শাসকরা রাসূল বিদ্বেষী ছিল। সুফি আউলিয়া একরামগণ মক্কার বাহিরের, এরাই সেই ধর্ম এই দেশে ধর্ম প্রচার করেছিলেন, আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছিলেন। যে বা যারা বলে মুর্শিদের প্রয়োজন নাই, সে মুসলমান হবে কার কাছে? তাকে কে কালমা পড়াবে? মুসলমান হইতে হলে যিনি আল্লাহর প্রতিনিধি এমন একজন ব্যক্তির কাছে হাত দেওয়ার শপথ পড়তে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, ধরুন আজকে একটা বিধর্মী ইসলাম গ্রহণ করতে চাইল, সে মুসলমান হবে কিভাবে? সে কায়দা সিপারা, কোরআন শরীফ আমপারা বললে কি মুসলমান হবে? তার শপথ লাগবে না? আমাদের দেশে আরবিতে লোক ভর্তি করে 2 বছর ট্রেনিং পরে তার শপথ হয়। শপথের পরে অস্ত্রটা এবং র্যাঙ্কটা পরাই দেওয়া হয়। সত্য না মিথ্যা বলেন? বিশেষ ক্যাডার করে সাথে যখন তার ট্রেনিং শেষ হয়, শপথ পড়ার করে তাকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। পরিষ্কার না? পরিষ্কার না?
আপনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, শপথ করবেন কার কাছে? শপথের লোক লাগবে না লাগবে না? সরকারের শপথ যেমন সরকারের প্রতিনিধি শর্ত, প্রতিনিধির মাধ্যমে শপথ করতে হবে। সারা দেশের মানুষ ভোট দেওয়া যদি 300 আসনে এমপি বানান, সরকারের প্রতিনিধি শপথ না করানো পর্যন্ত সে গেজেটেড এমপি হবে না, গেজেটই বাইর হবে না। সরকারের একজন প্রতিনিধি শপথ পাঠ করানোর পরে আপনারা ভোট দিয়ে যে পাশ করেছে এটা কার্যকরী হবে। আর 90 দিনের ভিতরে যদি শপথ না পড়ে তাহলে তার সংসদ সদস্য বাতিল। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে আমরা ইসলাম যারা গ্রহণ করলাম, একটু বিধান নাই, দেশ চালাইতে বিধান আছে, আল্লাহর ধর্ম চালাইতে বিধান নাই। মন গড়া ফতোয়াবাজি, এই ফতোয়াবাজি মন গড়া। দেখেন যারা ক্ষমতায় থাকে এরা স্লোগান দেয় না, মিছিল করে না। ইচ্ছা করলে কলমের খুচা দিয়া মিছিলের বাপদশা লাগাইতে পারে। কি সত্য না মিথ্যা বলেন? আর যদি ক্ষমতা ছাড়া, মানে ক্ষমতায় নাই, এইগুলি রাজপথ গরম করে ফেলাই, চিল্লায় অস্থির করে। এই যেগুলা চিল্লাচিল্লি করতেছে ধর্মের, সবটি ক্ষমতাচ্যুত। বিশ্বাস না আপনাদের? সবটি ক্ষমতাচ্যুত। যদি ক্ষমতা থাকে তোমার আল্লাহরে বলে তো বেদাতটা দূর করে দাও না কেন? এই যে আমার জন্মের পর থেকে আমিও বিরোধিতা করছি অলি আল্লাহ না, মানে পীরের মাজারের উল্টা পুল্টা কাজ। কই কোনো মাজার তো বন্ধ হয়ে যায় না, কোনো মাজারে যাওয়া তো মানুষের বন্ধ নেই। কোনো মাজার বন্ধ হয়েছে? তো এদের ক্ষমতা নাই তো, ছিলে লাভ কি? কিন্তু যে মাজারে শুয়ে রয়েছে, যার বিরুদ্ধে ফতোয়া দিতেছে, এর ক্ষমতা আছে। এক বেটা বিয়া করছে, 40 বছর হয়ে গেছে, এর বাচ্চা হয় না। মাজারে কেন্দ্র এটা তো বাচ্চা পাই হয়েছে। আর আপনি ফতোয়া দিলে কি যায় না? আরে গরু লিয়ে দিয়ে আবার মসজিদের সামনে দিয়ে যেতেছে। হুজুর এত ফতোয়া দিলাম, আবার এত বড় গরু, আমার তো একটা মুরগিও দেয় না, একটু ফতোয়া দেওয়া লাগবে না? পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, কথাগুলা বলছি আপনাদের জানার জন্য, চোখ খোলার জন্য। 600 বছর যদি রাসূলের শত্রুদের হাতে মক্কা মদিনার শাসনভার থাকে, মুসলমানদের খলিফা হয়ে থাকে, এদের কাছ থেকে রাসূলের কি প্রশংসা আশা করতে পারেন? পারেন? হেরেই অপপ্রচার করতেছে। আমি আপনাদেরকে রাসূলের রওজার ছবি, ব্যবহারিক জামার ছবিগুলা এবং তার ব্যবহারের জিনিসপত্র দেখাইছি। রাসূলের সিন্দুকটা স্বর্ণের ছিল, প্লেটটা স্বর্ণের ছিল, কাপ তরকারির পেয়ালাটা স্বর্ণের। এগুলো কিন্তু আপনাদেরকে দেখাইছি না দেখে নাই? এখন আমরা যখন রাসূলের পরিচয় দিতে গেলাম, মানে ধরেছিলেন, আমরা কিন্তু চ্যানেলগুলোতে দেখাইতেছি। এক হুজুর তো অবজেকশন দেওয়া হয়েছে, ছবি যাইব না। রাসূল আবদুল্লাহর জিরডু কুটিরে জন্ম নিয়েছিলেন, এখান দেওয়ার 2 তলা বিল্ডিং, এটি যাবে না, বন্ধ করে দিছি। আর এই টাইমটা তো আমরা কিনা নিছি। আমি আবার লোক পাঠালাম ওনাদেরকে, যাও হুজুরের সাথে কথা বলো। গিয়া যখন কয়েকটা প্রশ্ন করছেন, হুজুর সব দিতেন এটা। এরপরে এই নামায় রাখছিল ছবিগুলা, আবার হে চিঠি দেন। তো ওরা আবার বলতেছে আপনারা সরাই দিতে গেলেন, পারে না, এখন তো বলছি দেন, এখন দিতে বললেন কেন? এটা একটা সম্ভব? 70 তেলে জামা গায়ে দেয়া কোনো মানুষ রাস্তায় বেরিতে পারে? দেখেন হেই কইতাছে, অবস্থাটা দেখেন কোথায়। সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের প্রতি আবার পরামর্শ, আপনারা কার আশিক
রাসূলের আছে। কার আছে? আমরা সবাই সম্মিলিতভাবে যদি সারা দেশে রাসূলের স্মৃতির ছবিটা দেখাই, পারবো কি? এই যে সামনে সম্মেলন আসতেছে, ওই পর্যন্ত প্রত্যেক এলাকায় যে যেখানে আছি টিভির মাধ্যমে স্মৃতিগুলা কি দেখাইতে পারবো? এই ভুলটা ভাঙাইতে পারবো? আমরা তো টেলিভিশনও শুরু করছি, কিন্তু আপনারও যে যে দিক দিয়ে সুযোগ পান সিডিগুলা সংগ্রহ করেন, করে মানুষকে দেখান। রাসূল সম্মানী ছিলেন, ধনী ছিলেন, এই প্রমাণগুলো আমাদের করতে হবে। পারবো না পারবো না? পারতে না পারলে ধরতে হবে যে আমরা ব্যর্থ। পারবো? সবাই চেষ্টা করেন, যে যেখানে পারেন মানুষকে দেখান, মানুষের ভুলটা ভাঙেন। পাশাপাশি প্রত্যেক জাকেরদের প্রয়োজন নারী পুরুষ সুফি সম্রাট দেওয়ানবাগীর তাফসির পড়া, তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর সম্বন্ধে জানা আপনাদের প্রয়োজন। কারণ এখানে আল্লাহর পরিচয়ের কথা বলা আছে। আপনি যদি আল্লাহকে না চিনেন, আল্লাহর পরিচয় না জানেন, জন্মের পরে যে ভুল শিক্ষা আসছেন, আল্লাহকে দেখলে আপনার ভুলটা ভুলই থেকে যাবে। এ তাফসির পড়লে আপনার চিন্তা চেতনার পরিবর্তন হয়ে যাবে। আপনি বুঝবেন ধর্মের কি ক্ষতি করে গেছে। পরিষ্কার না পরিষ্কার না? তো যারা তাফসির সংগ্রহ করেন নাই, নিজেরা নেন। আমি পরামর্শ দিছি যে বাহিরে অন্যদেরকে না দিয়া আগে আপনারা জানেন। আমাদের জাকিরদের তো অনেক উৎসাহী, আর একটা পাইলে দৌড় দাগিয়া হুজুর লোক লেগে দেব। আমি হুজুরের সাথে লাগতে বলছি না, আমি বলছি আপনি শিক্ষা লোন। কারণ আপনার জন্য হুজুরে আরবি উর্বিদা দুইটা প্রশ্ন করবে, জবাব দিতে পারবেন না। আপনি পুরাটা পড়ে লোন, একবার জায়গায় তিনবার পড়েন, এরপরে হুজুরের সাথে লাগে লাগুক। কিন্তু আগে নিজে জানা লোন। আগে আমাদের জানতে হবে কোরআনের প্রথম সূরা নাযিল হয়েছে কি? ইকরা বিইসমি। হে রাসূল, আপনি পড়ুন, জানুন, জ্ঞান অর্জন করুন। কিসের জ্ঞান? রাব্বিকাল্লাযী খালাক। কে তোমাকে সৃষ্টি করেছে তার সম্বন্ধে। কে তোমাকে সৃষ্টি করেছে তার সম্বন্ধে জানতে হলে পড়ুন তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী। কে আপনার স্রষ্টা তার সম্বন্ধে আগে জানেন। জানার পরে কথা বলেন, মুখ খুলেন। সম্ভব? সম্ভব না সম্ভব না? আমার একটা দেশে, সারা দেশে বদনাম আছে। আমি আল্লাহরও দেখছি বদনাম আছে। আমি আল্লাহর আকার বলি, বদনাম আছে। আমি রাসূলের কথা বেশি বলি, বলে কিন্তু বলে না। যদি আল্লাহরা তুই আর রাসূলের কথা বলে, আমি কই যে মানে কি বলবো? আল্লাহই রাসূলের কথা বলে। আমি যদি একলা বলতাম, আল্লাহ নিজেই। আর আমি আপনারও তো বলছি সপ্তাহে একদিন দুদিন সকাল সন্ধ্যা মিলাদ পড়েন। আল্লাহ তো 24 ঘন্টা রাসূলের উপরে মিলাদ পড়তেছে, একলা না, সব ফেরেশতা নিয়ে। কারণ আমার মালিক সে সার্বক্ষণ রাসূলকে নিয়ে ব্যস্ত। আমি কি সে রাসূলের মালিকের অনুসরণ করব না? কি করবেন না করবেন না? সুতরাং মহব্বতের সাথে মিলাদ পড়েন, রাসূলের প্রতি দুরূদ পড়েন। মিলাদ বন্ধ করবেন না, মনে করেন না রাসূল শেষ হয়ে গেছে। রাসূল তো হায়াতুন নবী, আমরাই বলি। তো মিলাদ বন্ধ কিসে? মিলাদ চলতে থাকবে, ওই সিডি দেখাইতে থাকবেন, রাসূলের পরিচয় মানুষের কাছে তুলে ধরুন। সম্ভব না সম্ভব না? সম্মানিত আশিকা রাসূলেরা, মানুষ তো আমারে কত কাফের বলতেছে। যারা কাফের বলতেছে যারা কাফের অর্থ জানে। আমার মনে আছে তখন আমি আমার মুর্শিদের দরবারে, আমাদের একটা জাকের জজবা হইয়া নামাজে বাবা বাবা করে চিৎকার মারছে। ওইখানে এক মুফতির কাছে নিয়ে গেছে,
মুফতি ফতোয়া দিছে তার স্ত্রী তালাক হয়ে গেছে, এই বেড়ারে জুতা মারছে শাস্তি দিয়া, পরে আবার বিয়া টিয়া পড়াই দিছে। ও আইসা আমার কাছে কান্নাকাটি করছে, আমি শুনলাম। একদিন আমি একটা হাউস বানাইছিলাম ওই মসজিদের পাশে, রং বেরঙের মাছ ছেড়ে, তো জাল দিয়া মাছ আমি ধরতেছি। ওই হুজুরটা আসছে আমার লোকে দেখা করতে, মানে তার প্রয়োজন আছে আমার কাছে। আমি তো বসে রয়েছি, মানে মাছ ধরতেছি। আরও দুইজন হুজুর সাথে নিয়ে আসছে, বললো যে আমাদের মোহতামিম সাহেব আসছে আপনার লোকে। কেনা ওই মোহতামিম সাহেব, যে শয়তান ময়দানের সাথে আমি কথা বলি না, একেবারে কাছে হুজুর, যে শয়তান ময়দানের সাথে আমি কথা বলি না। হে কিন্তু বুঝতেছে না কেন আমি শয়তান ময়দান ডাকছি। আমি আস্তে আস্তে মাছ লুয়ে খেলা করতেছি। এরপরে কাজ সাইরে ঘন্টানেক লেট করে পরে আমাদের ওই জাকের ভাইদের বললাম হুজুরে নিয়ে বসতে দাও। ওই হুজুরে 2-3 হুজুর নিয়ে বসতে দিছে। আমি গোসল টুসল করে আসলাম, এসে দিয়ে গেলাম চাটা খাওয়াইছে? বলছি নারী বুকা চা খাও, হুজুরকে চা খাও। বৈশাখ কথাবার্তা শুরু করলাম, আমার ভিতরে ওইটা। এবার হুজুর বলেন তো কাফের কাকে বলে? কোন আপনি বলেন। আমি বললাম কাফের মাদ্দা কি বলেন তো? কোন আপনি বলেন। আমি বললাম কুফরুন, কাফ ফেরে কুফরুন, এর বাংলা অর্থ হলো ঢেকে রাখা, সুপানা। কি ঢেকে রাখা বলেন তো? কোন আপনি বলেন। আল্লাহকে ঢেকে রাখা। কলবের 7টা পর্দা তো, প্রথম পর্দার নাম সুদূর, নসর, শামসি, নুরি, কব, মুকিম, নাফসি। আল্লাহ নাফসির মোকামে থাকে। যে ব্যক্তি 7টা পর্দা দিয়ে আল্লাহকে ঢেকে রেখেছে সে কি গন্ধ হুজুর? ও কাফের। যে আপনি কি গন্ধ? হুজুরের অবস্থা কিন্তু খারাপ, এই হিসাবে তো কাফেরই হয়। তাহলে আপনি কেমন একটা মুসলমান মোমেনরে কাফের বললেন? যে নিজের কালবের 7ম স্তরে আল্লাহর নূর টুকরাকে 7টা পর্দা ডেকে রেখেছে তাকে কাফের বলে? তো না, হুজুরের কিন্তু আর খুশ নাই। পরে কতক্ষণ জাইরা জুড়ে পরে তার কাজ করে দিছি, 100 বইলা নিছি মনের মতন। কি পরিষ্কার না? পরিষ্কার না? আলোচনাটা করলাম, আপনারাও জানেন কাফের কাকে বলে। যার কালবের 7ম স্তরে আল্লাহর নূর টুকরা ঢেকে রাখা 7টা পর্দা দেয়া, এই কাফের। আর যিনি ওই নূর টুকরাকে জাগ্রত করে উপরে উঠাতে বসছে সেই মোমেন। মোমেন অর্থ পরিষ্কার। কথাটা কি ক্লিয়ার হলো? আল ইমানু নূরুন ওয়াল কুফরু জুলুমাত। ইমান জ্যোতি, নূর আলো, আর কুফুর অন্ধকার। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের কাজ কিন্তু বেড়ে গেছে। আমরা এখন আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় জাতির কাছে উপস্থাপন করতে হবে। রাসূলের পরিচয় তুলে ধরতে হবে। রাসূলের মোহাম্মদ ইসলাম আমাদের প্রচার করতে হবে। বিশ্বের তুলনায় আমরা সংখ্যায় একদম নগণ্য, তবে আমাদের সাথে রাসূল আছে। রাসূলের ধর্মটা প্রচার করি। এই ধর্ম তো দেওয়ানবাগির ধর্ম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, সম্মেলন আসতেছে, প্রস্তুতি নেন এবং ওই সিডিগুলা দেখে যান, রাসূলের কথা বলুন, রাসূলের প্রচার করেন। আমরা যেমন সুযোগ পাচ্ছি ঢুকাই দিতেছি, আমরা ইয়ার মাধ্যমে না, টেলিভিশনের মাধ্যমে আমাদের কথাগুলো আমরা প্রচার করতে চেষ্টা করতেছি। আপনারা যেভাবে সুযোগ পান চেষ্টা করেন। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করে নিন। আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه آي الله জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো আমার গুনাহ মাফ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগদাল বাউলা দল খুদা অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম পৌঁছলাম। সবশেষে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে আমাদের জীবনের ভুল বেদবিকে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আবু বকর জুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। কুতুল আখতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহা হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা,
দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পোষাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা, জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা, যে যেখানে কাল করিয়াছিল মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল ভরে দাও। আশেকে রসুলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও। আমাদের মাঝে তোমার জজবা পয়দা করে দাও। আমাদেরকে দয়া করে কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।